এই শোনো না, আমার কোনো ভালো ব্রা নেই। এই দোকানে না ভালো ভালো ব্রা কিনতে পাওয়া যায়, আমাকে একটা কিনে দাও না। তুমি আর ব্রা নিয়ে কি করবে? এত ছোট তো তোমার। শালা, তুই যখন আজকে দোকান থেকে জাঙ্গি কিনছিলে, আমি কি কিছু বলেছিলাম? পাচ্ছি না, হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না, এবার কি হবে আমার? আরে শালা চুপ কর, এর জন্য বারবার বলেছিলাম কম করে মদ খেতে। দেখ এখন খুঁজে পাচ্ছিস না। আর তাড়াতাড়ি আমার জাঙ্গির ভিতর থেকে হাত সরা, তোর টুনটুনি তোর জাঙ্গির ভিতরেই আছে। শালা তুই বসে মোবাইলই চালা, তোর দ্বারা কিচ্ছু হবে না। বিদেশের বাচ্চাদের দেখ, 15 বছর বয়সেই নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছে, আর তুই এই বয়সে মোবাইল চালাচ্ছিস। বাবা, কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা তো 1 বছর বয়সে দৌড়তে শুরু করে। এই যাও তো, খাবারের লবণ কম হয়েছে, একটু লবণের কৌটোটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। কই, এখানে তো লবণের কৌটোটা দেখছি না। কি করা যায়, যাই দেখি। এই শোনো না, অনেক জায়গায় তো খুঁজলাম, লবণের কৌটোটা কোথাও ফালাও না। তা পাবে কি করে? আজ তো একটা অলস তুমি, তোমার দ্বারা কোনো কাজ হয় না। সারাদিন বসে থেকে অর্ডার দেওয়া আর অর্ডার দেওয়া। গাড়ির অন্য কোনো দিকে কি তোমার কোনো নজর আছে? সারাদিন বসে শুধু মোবাইল চালিয়ে দাও। আমি বলে দিচ্ছি, এই ইনস্টাগ্রাম আর ফেসবুক কোন দিন আমাদের ডিভোর্স করিয়ে ছেড়ে দেবে। আর আমি জানতাম তুমি পাবে না, এই জন্য আগে থেকে লবণের কৌটোটা এনে রেখে দিয়েছিলাম। এবার হা করে দেখছো কি? বসো, খেয়ে নাও। ধোকা 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 হয়েছে আমার সাথে। আমি পরিষ্কার, তুমি পরিষ্কার, আমাদের বাচ্চা কালো হয় কি করে? মানে আমার কি মনে হয় জানো তো, কাজটা করার সময় আমিও হট তুমিও হট ছিলে, এই জন্য বাচ্চাটা মনে হয় পড়ে গিয়েছে। আরে বন্ধু, মনটা একটু ভালো নেই। আমার বউটা শুধুই রেগে থাকে, কি করে যে খুশি করবো ওকে। আরে বন্ধু, এই ব্যাপার, বউদের খুশি করানো খুব সহজ। তুই শুধু ওর রান্নার একটু প্রশংসা করবি, ব্যাস, তারপরে দেখ যা তো। আজকের রান্নাটা যত সুন্দর খেতে হয়েছে না, যেন পেট ভরে যায় কিন্তু মন না। শালা শুয়োরের বাচ্চা, তোকে আজকে আমি মেরেই ফেলবো। আমার রান্নার তুই একদিনও প্রশংসা করিনি, কিন্তু পাশের বাসার আন্টি যেই রেগে গেছে, তার রান্না তো খুব ভালো লাগছে, তাই না? দেখেছো, আমি এই বাড়ির জন্য অনেক শুভ। আমি যখন এই প্রথম এই বাড়িতে এসেছিলাম, এই বাড়িতে কত মশা ছিল, কিন্তু এখন দেখো এই বাড়িতে আর একটাও মশা নেই। তুমি শুভ না সাই? এই বাড়িতে তোমার আসার পর মশারা যাওয়ার সময় আমার কানে কানে বলে গিয়েছে, আরে বাব, এখন তো তোর পার্মানেন্ট রক্ত খাওয়ার লোক এসে গেছে, আমাদের আর কি দরকার। স্যার, আমি আপনার কাছ থেকে আপনার মেয়ের হাত চাইতে এসেছি। কেন বাবা, বাকি বডিতে তোমার সমস্যাটা কোথায়? বাকি বডিতে কি ভাইরাস আছে? না মানে তুমি আমার মেয়ের হাতটা নিয়ে কি করবে? বাকি বডিটা কি দোষ পড়েছে? জি মানে, আরে আপনি বাগানের মধ্যে পায়খানা করছেন, পুলিশ ধরে না? আরে ভাই, আপনি কি পাগল আছেন নাকি? আমার পায়খানা তো আমি নিজেই ধরি না, পুলিশে ধরতে যাইবো কেন? এ বন্ধু, বিপদে একটা পড়েছি আমি, মজা করে বলেছিলাম ওকে, মনটা চিরে দেখো তোমার ছবিই পাবে। শালা সেই ইস্তে ছুরি নিয়ে আমার পিছনে পড়েছে আর ছাড়ছেই না। আরে বন্ধু, তোর তো যাই আছে, আমি ভাবছি আমারটা আত্মহত্যা করিনি তো, শালারে পাচ্ছিই না। রামু, তোমার এলাকায় এবারও সবাইকে বলে দেবে যে আমাকে ভোট দিয়ে জয়ী করতে, তারপর দেখো এলাকায় আমি কত উন্নয়ন করি। আপনাকে ভোট দিয়ে হবে কি? আপনার সব কথাই গুল খাওয়ানো। গতবারও তো আপনাকে ভোট দিয়ে জয় করলাম, এলাকায় কোনো উন্নয়ন হয়নি। কি এত বড় কথা? দাঁড়াও, বলো কি উন্নয়ন হয়নি সেটা আমি এক্ষুনি করার ব্যবস্থা করছি। এখানে তো অনেক সমস্যা আছে, তবে সব থেকে বড় সমস্যা এখানে কোনো হাসপাতাল না থাকা। এই জন্য প্রতি বছর অনেক মানুষ মারা যায়। কি? দাঁড়াও, এখনই আমি তোমাদের হাসপাতালের ব্যবস্থা করে দিচ্ছি। হ্যালো স্যার, আমাদের এই মুসিমনগর ইউনিয়নে একটা সুপার স্পেশালিটি হসপিটাল লাগবে। তো আপনি 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করে দেবেন, টাকা চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দেবো। দেখলে তো, বলে দিয়েছি, এবার 1 মাসের মধ্যে এখানে হাসপাতালের কাজ শুরু হয়ে যাবে। বলো আর কি সমস্যা আছে?
আর একটা বড় সমস্যা হলো এখানে কোনো মোবাইল নেটওয়ার্কই পায় না।